ঘন্টা ধরে আমরা জাস্ট 2 কিলোমিটার এলাম। খুব একটা বাজে জিনিস ঘটছে, পুরো হয়ে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখন আমরা আছি অ্যাট প্রেজেন্ট ইন্দোরে। কালকে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো ইন্দোরে পৌঁছাতে আমাদের। তো কালকে খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিলাম। আজ ভেবেছিলাম সকাল সকাল উঠে বেরিয়েবো, কিন্তু এখন অলমোস্ট 9:30 বেজে গেছে। এখান থেকে ওমকারেশ্বর যেতে মোটামুটি ম্যাপ বলছে যে 2.5 ঘন্টা সময় লাগবে, আর একটু হয়তো বেশিই লাগবে, 3 ঘন্টা মতন লাগবে, 80 কিলোমিটার মতন রাস্তা। তা আমি পুরো রেডি, তানিয়াও এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো ওমকারেশ্বরের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু ডিটেলস নিয়ে। বেলায় চা দিয়ে গেছিলো, কিন্তু চা দেখাতে ভুলে গেছি, তাই জন্য খালি কাপি আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এই যে গুল্লু মাস্তান উঠে একদম রেডি হয়ে বসে আছে। চ বেরোনো যাক। এতদিন অনেক ধরনের হোটেল এবং লজে ছিলাম, তো আজকে আমার এই হোটেলটা যেটা সব থেকে সুন্দর জিনিস লেগেছে সেটা হচ্ছে বেরোনোর সময় ভগবানজির দর্শন। খুব সুন্দর, এত সুন্দর সাজানো। আমি দেখাচ্ছি এখানে কি সুন্দর ফটো দিয়ে সাজানো প্ল্যান। সিঁড়িটা, হ্যাঁ সিঁড়িটাও ঘুরিয়ে ঘুরিয়ে, বাট আমরা এত টায়ার্ড আর সিঁড়ি ভাঙতে পারছি না। কালকে আমি যতগুলো হোটেল দেখেছি সব জায়গায় আমাকে 3 তলা 4 তলা করে উঠিয়েছে। কি মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে আর পারছিলাম না। তো যাই হোক, আমি আজও খুশি, আমার কোনো লাগেজ নিয়ে গাড়ি চালাতে হবে না। কোন দিকে দেখাবো? এখন বাজে 10:20, আমরা বেরিয়ে পড়েছি। সামনে যেতে হবে 79 কিলোমিটার। টাইম তো দেখাচ্ছে যে 2:47, আমরা এই 12:47 আমরা পৌঁছাবো। তো দেখা যাক রাস্তাঘাট কীরকম কী আছে না আছে। পাহাড়ি এলাকা তো জানি, কিন্তু রাস্তাঘাট ভালো নাকি কিভাবে যাই সমস্ত কিছু থাকবে এই ব্লগে, দেখতে থাকো। চলো আমাদের সাথে কন্টিনিউ করলাম। 80 কিলোমিটার রাস্তা কেন যে 2.5-3 ঘন্টা সময় লাগবে বলছিল, এবার আমি বুঝতে পারলাম। ফ্রিতে পাউডার, সাংঘাতিক খারাপ রাস্তা। রাস্তায় যেতে যেতে আমরা এই ধাবাটাতে দাঁড়ালাম। এই ধাবাটাতে একটুখানি ব্রেকফাস্ট সারবো। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, রেস্টুরেন্ট মানে ধাবা টাইপস। এখানে এসছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা করে নিই, আমাদের ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে। ব্রেকফাস্ট আলুর পরোটা, এটা খাবে হচ্ছে মধু। হ্যাঁ, আমার হচ্ছে আলুর পরোটা, আর আমার পুরি সবজি। কত বড় বড় পুরিগুলো দিয়েছে। পুরি এগুলো লুচি নয়, পুরি বড় সাইজ হয়, লুচি ছোট সাইজ হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো এদিকে আজকে ব্রেকফাস্ট সারি নাকি। হ্যাঁ, আমার এগুলো কেটে কেটে দিয়েছে। হ্যাঁ, ফাইনালি আমরা খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় উঠেছি। আর ভালো রাস্তাটা হচ্ছে এটা সম্পূর্ণ পাহাড়ি রাস্তা। মোটামুটি 54 কিলোমিটার এই পাহাড়ি এলাকাটা আমাদের ক্রস করতে হবে। দারুণ লাগছে, সাইডের ভিউটাও বেশ ভালো লাগছে। আর এখানে খুব একটা আমরা কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা পাইনি, মানে সকালবেলা পাহাড়ি এলাকায়। এগোনো যাক, দেখা যাক কি পরিস্থিতি হয়। ওহো, আবারও খারাপ রাস্তা, কি অবস্থা। আজকে আমরা ঠিক ডিসিশনটা নিইনি। না, একদম ভুল ডিসিশন নিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি ওখান থেকে গাড়ি চেপে আসা উচিত ছিল। সত্যি প্রাইভেট কোনো গাড়িতে আসা উচিত ছিল। কত অনেক কিছু ছিল। এত খারাপ রাস্তা। এখন অলরেডি 1টা বেজে গেল আমাদের পৌঁছাতেই, এখনও 30 কিলোমিটার মতন বাকি আছে। এটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীর উপর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। দারুণ লাগছে দু সাইডটা। কন্টিনিউ করে থাক। ফাইনালি আমরা চলে এসেছি
ওঙ্কারেশ্বর মন্দিরের একদম যে পার্কিং এরিয়া সেখানেই আমরা আছি। পুরো আশপাশটা পুরো মার্কেটে ভর্তি। আমরা ফুল আর পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, গাড়িও পার্কিং করলাম। এবার আমরা এখন প্রথমে যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দিরে, দেন ওখান থেকে আমরা মামলেশ্বর হয়ে পুরো এই দুটো মন্দির কভার করব। তো আগে ব্রিজটা ক্রস করি, বললো ক্রস করে ওই সাইডে গিয়ে জুতো ছাড়তে। তো চলো মন্দিরের সামনে যাই, কি পরিস্থিতি দেখাচ্ছি। যেটুকুনি আমি শুনলাম খুব বেশি এখন ভিড় নেই, আর এখন অলরেডি অনেকটা সময় হয়েও গেছে, প্রায় 3:30 বাজতে যায়। আর আমি যেটুকুনি জানলাম এখানে কথা বলে 3:30 থেকে 4:15 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো আমরা এখন তাড়াহুড়ো ওই জন্য করছি না, আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে লাইনে দাঁড়াই। এইসব করতে করতেই আধ ঘন্টা কেটে যাবে, আধ ঘন্টা 45 মিনিট কেটে যাবে। দেন আমরা 4:15 সময় যখন আবার মন্দির খুলবে তখন আমরা দর্শন করবো। এই হচ্ছে নর্মদা নদী, আর ঠিক তার ওপর দিয়েই রয়েছে ব্রিজ। আমরা এখন ব্রিজ ক্রস করে বাবাকে দর্শন করতে যাচ্ছি। নর্মদা নদীর এক সাইডে হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। এই যে এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির, আর ওই দূরে ব্ল্যাক কালারের যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মামলেশ্বর মন্দির। আমরা প্রথমে যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দির। মানা হয় যে ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করলে তারপরে যদি মামলেশ্বর মন্দির দর্শন না করা হয় তাহলে মানে ওটা দর্শনটা নাকি সম্পূর্ণই হয় না। তাই আগে আমরা ওঙ্কারেশ্বর দর্শন করে তারপরে মামলেশ্বরের উদ্দেশ্যে যাব। নর্মদা নদীতে এই বোটিংয়েরও অপশান আছে। এখানে অনেকে আমাদের বলছিল বোটিং করার কথা, বাট আমাদের অনেক টাইম কেটে গেছে, এখন বিকেল হয়ে গেছে। তো সেই কারণে আমরা আর বোটিংয়ের জন্য যাচ্ছি না। এত খারাপ রাস্তা, আমাদের আবার ইনডোর ফিরতেও হবে। এর অবস্থা খারাপ, গরমে রোদ লেগে গেছে। আসলে জ্বরটা তো ঠিক করে সারেনি, ঠান্ডা গরমে আর শরীরটা অস্থির করছে। একটুখানি জল খেতে ইচ্ছা করছিল, লেবুর জল পেয়েছি এখানে, লেবুর জলটা খাই, খেলে একটুখানি বেটার লাগবে, গায়ে শক্তি আছে। তারপরে অনেকটা আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। কিন্তু সব থেকে কঠিন মনে হয় এটাই, অনেকটা ঘুরে মন্দির, তারপরে আবার ওই আরেকটা মন্দির, দুটো মন্দির ক্রস করতে। এটা কঠিন না, কেদারনাথই কঠিন। কেদারনাথ তো সব থেকে বড় কঠিন, সেটা না মানে 12টার মধ্যে 11টার মধ্যে, এটাই মনে হয় একটুখানি অনেকটা ঘুরে অ্যাকচুয়ালি, হ্যাঁ তাই না? ঠান্ডা তো, বেশি ঠান্ডা দিতে না করে। বেশি ঠান্ডা নেই। এই হলো মন্দিরের মেন গেট। এখন 4টে বাজে, মন্দির 1 ঘন্টার জন্য বন্ধ আছে। 5টার সময় আবার মন্দির খুলবে। প্রচুর লাইন পড়েছে। गौरी नारायणी नमस्ते। भगवान उनका महाराज की भंडार में तुम्हारी हर मनोकामना इच्छा पूरी करे। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা এই মুহূর্তে দর্শন করে বেরোলাম। খুব সুন্দরভাবে দর্শন হলো। এখানে মোবাইল বা ক্যামেরা এরকম কোনো ব্যাপার নেই যে নিয়ে ঢুকতে পারবে না, সমস্ত কিছু নিয়েই ঢোকা যায়। কিন্তু জ্যোতির্লিঙ্গের সামনে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয় একদমই। তো আমরা এখানে এলাম। এখানে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সব সময়
আপনারা খুব ভালোভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। কিন্তু একটু এদের রুলসে ভুল আছে। জ্যোতির্লিঙ্গ সামনে মানে দর্শনটা করবো তারপরে তো বেরোবো, মানে রীতিমতন ঠেলে বের করে দিল, এরকম একটা ব্যাপার ছিল। তো ভালোভাবে দর্শন করতে পারলাম। ওরা যতই যাই করুক না কেন, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হলো। এর সঙ্গে সঙ্গে আমরা 8 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট করলাম। হর হর মহাদেব। এই মন্দির চত্বরে, মামলেশ্বর মন্দির এবং ওঙ্কারেশ্বর মন্দিরের চত্বরে প্রচুর হোটেল আর ধর্মশালা আছে। এখানেও আরামসে থাকা যেতে পারে। আমরা এখানে থাকিনি, তার কারণ আমরা যেহেতু ইন্দোরে কালকে এসে পৌঁছেছিলাম অনেক রাতে, তাই আজ সকালে আর লাগেজ নিয়ে আমরা আর বেরোইনি। ওখান থেকে নর্মালি এসে এখন ফিরে যাব। এখন অলমোস্ট 5:45 বাজতে যায়। সকালবেলা আসতে অনেকক্ষণ টাইম লেগেছে, রাস্তা খারাপ ছিল। এখনও হয়তো 4-5 ঘন্টা আমাদের টাইম লাগবে বাড়ি হোটেল পর্যন্ত পৌঁছাতে। তো যাই হোক, আমরা এবার হোটেলের দিকে রওনা দিয়ে আমাদের 8 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন শেষ হলো। আগামীকাল উজ্জয়ন যাব, সেখানে গিয়ে মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করব। যাওয়ার সময় এত ট্রাফিক পেয়েছিলাম, ভেবেছিলাম যে অ্যাটলিস্ট এই সময় একটু ট্রাফিকটা কম থাকবে। সাংঘাতিক পরিমাণে ট্রাফিক জ্যাম, এত জ্যাম। 1 ঘন্টা ধরে আমরা জাস্ট 2 কিলোমিটার এলাম। কি অবস্থা রাস্তাঘাটের, কি অবস্থা, জ্যাম, নো রুলস, কোনো ট্রাফিক পুলিশ নেই। এভাবে জীবনে জ্যাম কাটবে না। বেকার ফেসে গেলাম আজকে। অলরেডি 7:30 বেজে গেছে। এত খারাপ রাস্তা, কিচ্ছু জাস্ট বলার নেই। একটু জ্যামটা কাটিয়ে এসেছি, কিন্তু খুব একটা বাজে জিনিস ঘটলো। একটু আগে আমরা জ্যাম কাটিয়ে আস্তে আস্তে গাড়ির চাকা স্কিড করলো, আমরা দুজনেই পড়লাম। তানিয়ার তো বেশ ভালোই লেগেছে, জামা প্যান্ট পুরো কাদা হয়ে গেছে, পায়ে লেগেছে, হাতেও মনে হয় ওর একটু লেগেছে। এখন অতটা ব্যথা বুঝতে পারছে না। না না, এটাতে লেগেছে, না জামা ছেড়িনি, কাদা লেগে গেছে, কাদা ফাদা লেগে গেছে জামা প্যান্টে পুরো। এগোনো যাক, যাবো। লুকিং গ্লাসটা পুরো ভেঙে গেছে, লুকিং গ্লাসটা পুরো ভেঙে গেছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে গাড়িটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে। মানে এখানকার মানুষেরা কি অভদ্র, মানুষ পড়ে যাচ্ছে, বলছি সাইড দিতে, বলছি যে সরবো না। কোথায় আমরা বাস করছি? মানে এতদিন গুজরাটে এত সমস্যা ছিল, আজকে এমপিতে এসে এরকম একটা অন্ধকার রাস্তা। যাওয়ার সময় দেখেছি প্রচণ্ড রাস্তা খারাপ, আমরা নিজেদের মতন সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। কাদা জল পেরিয়ে স্কুটির চাকা প্রচণ্ড স্কিড করে, বাইকের চাকা এত স্কিড করে না। তাও আমরা বাইকের মতন সব জায়গা দিয়ে গলে গলে যাচ্ছিলাম না, আমরা আমাদের মতন যাচ্ছি। তা সত্ত্বেও ওদের মানে গায়ের উপর গাড়ি তুলে দিচ্ছে, লরি তুলে দিচ্ছে। মানে বলছি বলে আবার আমাদের উপর টেম্পার দেখাচ্ছে। এত ফালতু লোকজন এখানে, মানে কিচ্ছু জাস্ট বলার নেই। আর প্রত্যেক দিন যে কি শুরু হয়েছে, যেদিন তো নেই রুলস তো নেই, কি যে হয়েছে। প্রত্যেক দিন দর্শন করছি আর কিছু না কিছু আমাদের সাথে অঘটন ঘটছে। ভাল লাগছে না আমার। এখনো কত কিলোমিটার বাকি? এখনো 50 কিলোমিটার মতন বাকি, না 54 কিলোমিটার, 54 কিলোমিটার বাকি। এবার তো হাইওয়েতে খারাপ রাস্তা, একটুখানি পাহাড়েও আছে, পাহাড়েও যেতে হবে। মনে আছে একদম স্টার্টিং এ একবার পাহাড়ে উঠেছিলাম, ইউটার্ন আছে, খারাপ রাস্তা। পারবি? ব্যথা করছে, পাটা হালকা করছে, ঠিক আছে চল। হর হর মহাদেব। মনের শক্তি নিয়ে এখনো এগিয়ে যাই। আমরা দমবো না, 8খানা হয়েছে, যা খুশি হয়ে যাক। আর 4টে কমপ্লিট করবো, তারপরেই বাড়ি ফিরবো, যা খুশি হয়ে যাক। চল। এখন ঘড়িতে বাজে 10:59, মানে পুরোপুরি আর 1 মিনিট বাকি 11টা বাজতে। তো আমরা এই মুহূর্তে ঢুকলাম হচ্ছে ইন্দোর, আর 2-3 মিনিটের মধ্যেই হোটেল পৌঁছাবো। আজকে তো খুব ক্লান্ত, আর ভালো লাগছে না, এত রাস্তাঘাট বাজে, এত বাজে। তো চলো, কি আজ সারাদিন কিছু খাওয়াও হয়নি তেমন একটা। দর্শন করতে গিয়ে হোটেলে অর্ডার দিয়ে দিয়েছি খাবার। চলো একবারে ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের খাবার ডাল, আলু ভাজা,
ডাল আলু ভাজা আর ভাত। ভাত। আর রুটিটা ওই দেখ আলু ভাজার প্লেটের তলায় চলে গেছে। একটা রুটি ভাতের কোয়ান্টিটি দুজনের হয়েই যেত, আমরা বুঝতে পারছিলাম না, তাই না? ঠিক আছে, নো প্রবলেম। সারাদিন কিছু খাওয়াও হয়নি, খিদের মুখে সব খাওয়া হয়ে যাবে। তো আজকে আমরা এই যে গোটা জার্নিটা দেখালাম, খুব হেক্টিক শিডিউল গেল। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। কালকে দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই।